হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে আমি একটা ইলেকট্রিক ইভি স্কুটি কিনেছি ইয়াকুজা ব্র্যান্ডের, এবং এর আগে দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যে ইয়াকুজা ব্র্যান্ডের স্কুটির অভিজ্ঞতা আমার কেমন আছে। এখন পর্যন্ত আমি অলরেডি 900 কিলোমিটার চালিয়ে নিয়েছি। আর আনাম ইভি মোটো থেকে আমি কিনেছিলাম। আনাম ইভি মোটোর বিষয়ে আপনাদের বলেছি যে ওই শোরুমটা কেমন, তাদের ব্যবহার কেমন, এর আগের ভিডিওতে আমি সব বলেছি। এবং আমি এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন যে ইয়াকুজা স্কুটির অভিজ্ঞতাটা আমার কেমন আছে। এবং আনাম ইভি মোটো শোরুম যে এত ইউটিউবে প্রমোট করছে, এত ইনফ্লুয়েন্সারের মাধ্যমে প্রমোট করছে, তাদের আচার ব্যবহার কেমন এবং তাদের সার্ভিস কেমন। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই নিয়ে বানাতে চলেছি যে যদি আপনারা কেউ ইয়াকুজার স্কুটি পারচেস করেন এবং আপনারা যদি দেখতে চান যে আপনার স্কুটি একটা চার্জে কত কিলোমিটার রান করছে, তাহলে কিন্তু আপনাদের এই বিষয়টা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। কারণ ইয়াকুজা স্কুটির যে ক্লাস্টার রয়েছে, ওডোমিটার যেটা রয়েছে, যেটাতে টোটাল কিলোমিটার শো করে, এই মিটারে কিন্তু একটা জিনিস আমি নোটিস করেছি। আমি 2 মাস হয়েছে এই স্কুটিটা চালাচ্ছি। তো আমি একটা জিনিস নোটিস করেছি। প্রথমত এই মিটার প্রত্যেক ইয়াকুজার মডেলের সেম মিটার আছে, সেম ডিজাইন, সেম মিটার, সেম ফরম্যাটে কাজ করে। মিটারে আপনি কী কী দেখতে পারবেন? আপনি স্পিড দেখতে পারবেন, ব্যাটারি ইন্ডিকেটার দেখতে পাবেন, আপনি কত গিয়ারে চলছে দেখতে পাবেন, আপনি কত কিলোমিটার চালাচ্ছেন দেখতে পাবেন, এবং যখন আপনি গাড়িটা অন করবেন তখন টোটাল কিলোমিটারটা শো করবে যে আপনি ফ্রম ডে 1 থেকে নিয়ে যতদিন আপনি গাড়ি চালাচ্ছেন আপনার টোটাল কত কিলোমিটার গাড়ি চলেছে। তবে বন্ধুরা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট ক্যাচ আপনাকে বলে দিই। সাপোজ করুন আপনি আপনার গাড়িটা ফুল চার্জ করেছেন, চার্জ করার পরে আপনি আপনার গাড়িটা চালাচ্ছেন, আপনি দেখতে চাইছেন যে একটা চার্জে আপনার গাড়ি কত কিলোমিটার চলবে। তবে বন্ধুরা, এটা কারোর পক্ষেই সম্ভব না যে যদি আপনাকে কোম্পানি বলে যে আপনার গাড়ি একটা চার্জে 50 কিলোমিটার চলে, তো আপনি তো টানা 50 কিলোমিটার গাড়ি চালানো সম্ভব না। আপনি হয়তো মাঝখানে হল্ট করবেন, থামবেন, বা প্রথম দিন কিছুটা চালালেন, সেকেন্ড দিন কিছুটা চালালেন। এবারে আপনি তো জানেন যে আপনি তো সুইচ অন করলেই আপনাকে টোটাল কিলোমিটারটা শো করে দেবে, যেটা দিয়ে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে আপনার গাড়ি কত কিলোমিটার চলেছে। তবে বন্ধুরা, এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের জানিয়ে দিই, যেটা আমিও ফেস করেছি। ইয়াকুজা স্কুটির যে ওডোমিটার রয়েছে, যে কিলোমিটার যেটা শো করে আর যেটা টোটাল কিলোমিটার যেটা অ্যাড করে, মানে দুটো আলাদা। একটা হচ্ছে ট্রিপ মিটার, মানে বর্তমানে আপনি গাড়ি চালু করে কত কিলোমিটার চালিয়েছেন, আর আরেকটা হচ্ছে ওডোমিটার, যেটা টোটাল কিলোমিটার শো করে যে ফ্রম ডে 1 টিল ডেট কত কিলোমিটার গাড়ি চলেছে। তো বন্ধুরা, এখানে একটা মজার জিনিস বলে দিই। সাপোজ করুন আপনি গাড়ি চালাচ্ছেন, 1 কিলোমিটারের নিচে যত গাড়ি আপনি চালাবেন সেইগুলো কিন্তু ওডোমিটারের রেকর্ডে কিন্তু অ্যাড হয় না। সাপোজ করুন আপনি 2 কিলোমিটার চালালেন, পরের দিন আবার 2 কিলোমিটার চালালেন, আপনার ওডোমিটারে কিন্তু 4 কিলোমিটার শো করবে টোটাল। কিন্তু সাপোজ করুন আপনি প্রথম দিন 2.5 কিলোমিটার চালালেন, সেকেন্ড দিন আবার 2.5 কিলোমিটার চালালেন, তাহলে কিন্তু আপনার ওডোমিটার 4 কিলোমিটারই শো করবে। এই যে 500 মিটার যে আপনি চালালেন, এই 500 মিটার কিন্তু ওর মেমোরিতে থাকে না, ওর ওডোমিটারের মেমোরিতে সেভড থাকে না, ওটা কিন্তু উড়ে যায়। তবে বন্ধু, যদি আপনি জানতে চান যে এক্স্যাক্টলি একটা ফুল চার্জে কত কিলোমিটার আপনার গাড়ি টোটাল রান করছে, তাহলে কিন্তু আপনার কাছে দুটোই উপায় রইলো। প্রথম উপায়, আপনি একবার চার্জ দিয়ে চালিয়েই যান যতক্ষণ পর্যন্ত আপনার ব্যাটারি ডাউন হচ্ছে না, তাহলে আপনি এক্স্যাক্ট ফিগার পাবেন যে কত কিলোমিটার টোটাল চলছে। সেকেন্ড উপায় হচ্ছে, আপনি গাড়ির সুইচটাকে অফ করতে পারবেন না, গাড়ির সুইচ আপনাকে অন রাখতে হবে। কারণ আপনি গাড়ির সুইচ অফ করলেই যেইটা আপনার মিটারে রয়েছে, 1 কিলোমিটারের মধ্যে যেই রেঞ্জগুলো রয়েছে, 200 মিটার, 500 মিটার, এই ডিস্টেন্সগুলো কিন্তু মেমোরিতে সেভ থাকে না, এটা উড়ে যায়। আর আপনি যদি চাবি অফ না করেন তাহলে কিন্তু আপনার স্কুটি এইখান থেকেই ক্যালকুলেট করতে শুরু করবে। সাপোজ করুন আপনি কোথাও স্কুটি নিয়ে বেরিয়েছেন, আপনি 500 মিটার চালিয়ে গাড়িটা সাইড করে থেমেছেন, একটা ফোন কল অ্যাটেন্ড করছেন, কিন্তু গাড়ির সুইচ অন আছে, চাবি অন রয়েছে। আর তারপরে ফোন কল অ্যাটেন্ড করার পরে আপনি আবার এক্সেলেটার দিয়ে আপনি আবার গাড়িটাকে নিয়ে চলে গেলেন। তখন কী হবে, এই যে 500 মিটার আপনি চালিয়েছেন, এর সঙ্গে কিন্তু পরবর্তী মিটারটা অ্যাড হতে থাকবে। অ্যাড হয়ে যেই 1 কিলোমিটার হবে, আপনার ট্রিপ মিটারে 1 কিলোমিটার শো করবে। একবার যখন ট্রিপ মিটারে 1 কিলোমিটার চলে আসবে, তখন কিন্তু এটা মেমোরিতে চলে আসবে, এটা ওডোমিটারে প্লাস হয়ে যাবে। কিন্তু যদি আপনি আপনার গাড়ি সুইচ অফ করে দেন, তাহলে কিন্তু এই যে 500 মিটার আপনি চালালেন, এইটা কিন্তু মেমোরি থেকে উড়ে যাবে,
এবং যেই আপনি গাড়ি সুইচ অন করবেন গাড়ি কিন্তু আবার 0 থেকে কাউন্টিং শুরু করবে 1 কিলোমিটার। যতক্ষণ পর্যন্ত আপনার ট্রিপ মিটারে 1 কিলোমিটার শো করবে না, ওডোমিটারে কিন্তু ওটা অ্যাড হবে না। তাই জন্য বন্ধু খুব ভেবে আপনি কিলোমিটারটা ক্যালকুলেট করবেন, কারণ আমি জানি আমার অনেক বন্ধুরা রয়েছে যারা ইয়াকুজার ইভি স্কুটি পারচেস করেছেন এবং তারা নিজেরাই চেক করে দেখতে চান যে একটা ফুল চার্জে কত কিলোমিটার গাড়ি চলে। তাহলে বন্ধুরা আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, 1 কিলোমিটারের নিচে যে ডিস্টেন্সগুলো রয়েছে ওইটা কিন্তু ওডোমিটারে ক্যালকুলেট হয় না। তাই জন্য আপনারা যদি ভাবেন যে গাড়ি অন করবেন আর টোটাল কিলোমিটারটা দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার গাড়ি কত টোটাল চলেছে, ওটা কিন্তু আপনাকে এক্স্যাক্ট হিসাবটা দেবে না। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ফ্যামিলিটাকে গ্রো করবেন এবং আমার পাশে থাকবেন। আপনার কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।